ইমাম জুহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলাম। তখন তিনি ক্রন্দন করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেন ক্রন্দন করছেন? তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের জামানায় আমি যা কিছু দেখেছি সেগুলো থেকে নামাজ ব্যতীত আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর তাতে তোমরা যা ইচ্ছে করছ তাই করে নিয়েছ। অন্য এক বর্ণনায় রয়েছে, তিনি বলেছেন, নামাজও নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ নামাজকেও উমাইয়া শাসকরা বিলম্ব করে আদায় করার মাঝে কোনরূপ ক্ষতি মনে করত না। এবার সর্বদাই বিলম্ব করে নামাজ আদায় করত। এদের মাঝে ব্যতিক্রম ছিলেন শুধু হযরত উমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার খেলাফতকালে নামাজ বিলম্ব না হওয়ার প্রতি যথার্থ গুরুত্ব প্রদান করতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্নে একটা কথা আলোচনা করে বলেছিলেন, আমি বেহেশতে প্রবেশ করলাম। আমার আগে আর কারো চলার আওয়াজ শুনতে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কে? আমাকে জানানো হলো, আনাসের মতো গুমাইসা বিনতে মিলহান।